24x7 নিউজ বাংলা আমার সকল দর্শক বন্ধু দেবশ্রী স্বাগত। আর এই মুহূর্তে আমি কিন্তু যাকে পেয়ে গেছি তিনি হাইকোর্ট কলকাতার আইনজীবী শান্তনু সিনহা। তার সাথে একটু আমরা কথা বলে নেব। দাদা, আমরা সকলেই জানি যে বঙ্গে এবার নতুন সরকার, বিজেপি সরকার, এবং তার সাথে বহু পরিবর্তন আমরা এই কদিনের মধ্যেই দেখতে পাচ্ছি এবং অনেক জায়গায় পুলিশের তৎপরতাও আমরা দেখছি। তার সঙ্গে একটি খবরও আসতে চলেছে যে বাংলায় আসতে চলেছে একটা নতুন বিল। যে বিলটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিল, যে বিলটি আসছে, এইটা নিয়ে কি মনে হয়? এই বিলটা কি সমাজে কিভাবে প্রভাব ফেলবে? দেখুন, এই বিলটার তো আমি একটা জিনিস প্রথমেই বলতে চাই। রাওলাট অ্যাক্ট যদি আপনারা কেউ ইতিহাস পড়ে থাকেন, তো রাওলাট অ্যাক্ট হচ্ছে 1919 সালের মার্চ মাস এই আইনটা প্রথম চালু হয়েছিল। এবং এই আইনটা চালু করে কারা? ব্রিটিশরা। এবং এই ব্রিটিশরা এই আইন চালু করে যে ভারতীয়রা সেই সময় ব্রিটিশের সঙ্গে যে লড়াই, আমরা যে স্বাধীন ভারতের জন্য যে লড়াই করেছিলাম সেই সময় ভারতীয়রা, এবং যে সমস্ত আমরা দেখেছি যারা বিপ্লবীরা এর মধ্যে সামিল হয়েছিলেন, তাদেরকে কি করে থামিয়ে রাখা যায়, এটাই ছিল ব্রিটিশদের এজেন্ডা। এই বিলটা আনা যখন হয়েছিল, তাতে কি 2 বছর পর্যন্ত একটা মানুষকে কারাগারে ঢুকিয়ে রাখবো, সে কোনো রকমভাবে আইনি সহায়তা পাবে না, বিচার ব্যবস্থার জায়গা তাকে মানে বিচার ব্যবস্থার কোনো রকম সুযোগ সে পাবে না, অ্যাজ ওয়েল অ্যাজ কি সাংবাদিকদের খর্ব করা হয়েছিল তাদের বাক স্বাধীনতা। সেইটাকে রুখতে মহাত্মা গান্ধী এবং আবদুল্লাহ জিন্না ব্ল্যাক অ্যাক্ট মানে কালো আইন, এই কালো আইনের প্রতিরোধ করার জন্য এই জিনিসটা নিয়ে কিন্তু সোচ্চার হয়েছিলেন। এবং এরপর জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড শুধুমাত্র এই আন্দোলন ঘিরে কিন্তু হয়েছিল। তাহলে আমরা ইতিহাস যখন দেখছি, তাহলে ইতিহাসের পুরনো পাতায় যদি ফিরে গিয়ে এই আইনটাকে যখন খুঁজে পাচ্ছি, আজকে 2026 সালে আমরা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী এত কিছুর মধ্যে দিয়ে আমরা 2011-র পর যে নতুন সরকার এলো, আজকে 15 বছর ধরে এই সরকারের সঙ্গে যখন আমরা দেখতে পেলাম যে মানুষ বিগত সিপিএম সরকার যে হারমাদকে তাড়িয়ে আজকে নতুন রকম একটা পরিবর্তন চাইলো, পরিবর্তন তো হলোই না, বরঞ্চ মানুষের প্রতি কী পরিবর্তন দেখতে পেলো? দুর্নীতি। টিভি খুললেই এখন শুধু দেখতে পান দুর্নীতি। শুধুমাত্র তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের চেয়ারম্যান, এরাই যা দুর্নীতি, মানে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত নেতানেত্রীদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে ডিম ছোড়া হচ্ছে, তাদেরকে কোমরে দড়ি পরে নিয়ে যাওয়া হচ্ছে। মানে জেলে এখন শুধু একটাই জায়গা, আমাদের আদালতে, শুধুমাত্র তৃণমূল কর্মীদের দুর্নীতির অভিযোগে তাদেরকে ঢোকানো হচ্ছে। তাহলে ঠিক আছে, এইটা তো আমরা চেয়েছিলাম যে এত দুর্নীতি হয়েছে বলেই কিনা এই সরকারের পরিবর্তন হলো, তাতে তো মানুষ তো নতুন রকমভাবে মানে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে এই সরকারের কাছ থেকে আমরা অনেক কিছু পাবো, এবং আমরা পাচ্ছি না তা যে না, সেটা নিয়ে কথা না। কিন্তু এই অ্যাক্ট এলে কী হবে? এই অ্যাক্ট এলে বলছে যে একটি মানুষকে 1 বছর পুলিশ গ্রেপ্তার করে তার কাস্টাডিতে রাখতে পারবে। তাহলে পুলিশ কাস্টাডিতে রাখতে পারবে 1 বছর ধরে কেন? নিয়ম হচ্ছে একটা পুলিশ কাউকে গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতের সামনে তাকে নিয়ে যাওয়া, আদালতের সামনে তাকে প্রডিউস করতে হবে। এবং আদালত তাকে যদি মনে করে যে না তার পুলিশ ইন্টারোগেশন দরকার, সেখানে আদালত বলবে হ্যাঁ পুলিশ কাস্টাডিতে থাকুক। আদালত যদি মনে না করে যে না ওনাকে জেলে পাঠানো দরকার, তাকে জেলে পাঠাবে। আদালত যদি মনে করে না ওনার এগেনস্টে যে অ্যারেস্টটা হয়েছে সেটা সম্পূর্ণ রকমভাবে ভিত্তিহীন, ওনাকে ওখান থেকে বেল দিয়ে বের করে দিতে পারে। তো এই প্রভিশনগুলো কার আছে? আদালতের আছে। কিন্তু কি বলছে এই আইনে? যে পুলিশ 1 বছর পর্যন্ত তাকে রেখে দেবে। তাহলে বিচার ব্যবস্থাটা কোনো জায়গায় হ্যাম্পার হচ্ছে কি না? আমার তো এই জায়গাটাই সবচেয়ে বেশি ডাউট, যে মানুষ বিচারের জন্য আদালতে আসে। তাহলে পুলিশ প্রশাসন যদি ঠিক বিচার করতো, তাহলে এই বিচার ব্যবস্থা কিন্তু আসতো না। তাহলে পুলিশ যা বিচার করবে, তাহলে পুলিশ যা কিছু ঠিক করবে, সবটাই সেখানে হয়তো। পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে কোনো জায়গায় কোনো অন্যায় যদি হয়, তাহলে সেই জায়গাটায় পুলিশ তাকে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে আসবে। এইটুকুনি হচ্ছে পুলিশের মানে প্রিমিনারি ওয়েতে কাজ। পুলিশ তাকে পুলিশ কাস্টাডিতে রাখবে কি রাখবে না, দ্যাট উইল বি সোললি ডিপেন্ডেন্ট বাই দ্য অনারেবল জাস্টিস অর লার্নেড কোর্ট, যেটাই হোক সেটা কিন্তু তাদের অর্ডারে। পুলিশ এখানে এই আইনে, তাহলে পুলিশ কি করছে? মিসইউজ অফ পাওয়ারের একটা বড় রকম আমরা কিন্তু শঙ্কা দেখতে পাচ্ছি। কারণ কি?
পুলিশকে এরকম অনেক জায়গায় আমরা দেখছি, যার এগেনস্ট আমরা পুলিশ ইনঅ্যাকশন মামলা করেছি, যে পুলিশ কোনো জায়গায় কোনো অ্যাকশন নেয়নি। আবার কোনো জায়গায় পুলিশ কি ওভার অ্যাক্টিভ, মানে কি অতি সক্রিয়তা, মানে যাকে দরকার না তাকে আমি ধরে রেখে দেবো, নে শাস্তি করব। তাহলে এই অ্যাক্টিভিটিসটা তো আরও বাড়বে। তো আমার মনে হয় এই বিলটা সম্পূর্ণরূপে কিভাবে আসছে এখনও আমরা জানি না, কিন্তু যেটুকুনি আমরা দেখতে পেয়েছি তাতে তো আমার মনে হয় না এই বিলটা আসলে যে খুব কিছু ভালো, বিচার ব্যবস্থার ওপর যে মানুষের যে আস্থাটা আছে সেই আস্থাটায় কোনো জায়গায় মনে হচ্ছে একটা বাধার সৃষ্টি হতে পারে। যে হাইকোর্ট কলকাতার আইনজীবী ও তার সাথে কাউন্সিল অফ হিউম্যান রাইটস ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের ন্যাশনাল চেয়ারম্যান শান্তনু সিনহা, তিনি কি বললেন যে এই বিলটা যদি পাশ হয় তার ভালো দিক যেরকম থাকছে, তার কিছু না কিছু প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে সমাজের ক্ষেত্রে, এবং পুলিশের অতি সক্রিয়তার বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। আর এই ধরনের সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।